আমরা এই কথা দ্বিত্বহীনভাবে বলতে চাই, যারা অপরাধী, কোনো অপরাধী বিএনপির যে গঠনতন্ত্র ঘোষণাপত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন, সেখানে আছে সামাজিকভাবে কোনো অপরাধী বিএনপির যারা জনগণের সাথে অপরাধ করেছেন, জনগণের জানমাল ক্ষতি করেছেন, তারা বিএনপির করার তাদের কোনো অধিকার নেই, বিএনপির সদস্য হওয়ার তাদের কোনো সুযোগ নেই। আমাদের সবার সজাগ থাকতে হবে। ভূ রাজনীতির কারণে দুটি বিশ্ব মোড়ল আমাদের প্রতিবেশী সুপার পাওয়ার এবং বিশ্ব মোড়ল যারা যে রাষ্ট্রটি, তারাও আমাদের দেশের রাজনীতিতে আজকে নাক গলাচ্ছেন। অতএব বিশ্ব রাজনীতির আজকে চোখ পড়েছে বাংলাদেশের উপর। ইগলের যেমন থাবা দেয় তেমনিভাবে থাবা দেওয়ার চেষ্টা করছেন, আর এর সাথে যোগান দিচ্ছেন ইসলামের নাম ধরে, ইসলামের নাম নিয়ে কয়েকটি রাজনৈতিক দল এদেশের মানুষকে এটি ইরাক, এটি সিরিয়া, এটি আফগানিস্তান বানানোর একটি ষড়যন্ত্র করছেন। আজকে যদি বাংলাদেশে নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি থাকবে না। বিগত এক বছরে 24 লক্ষ শ্রমিক বেকার হয়েছেন আমাদের শুধু একটি সেক্টরে, সেটা হলো গার্মেন্ট সেক্টরে। আমরা তাই বলতে চাই, আমাদের অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষের আইন শৃঙ্খলার যে অবনতি, এর থেকে মুক্তি পেতে হলে একমাত্র নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো উপায় নেই। এবং একমাত্র গণতান্ত্রিক সরকার, সেটি হলো জাতীয়তাবাদী শক্তির সরকার। আসলেই দেশের উন্নতি হয়। যেমনিভাবে 90-এর গণঅভ্যুত্থানের পরে আপনারা ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন, তারপর বাংলাদেশ এরশাদের চাইতে সে বেগম খালেদা জিয়ার আমলে কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। শেখ মুজিবের আমল আপনারা দেখেছেন। তারপর জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আজকে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। 2.25 লক্ষ কোটি টাকার যে বৈদেশিক রেমিটেন্স বাংলাদেশে আসে, এর দাবিদার হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অন্য কেউ নয়। উনি যদি ক্ষমতা না আসতেন, তাহলে এই রাস্তাটি খুলতো না। উনি মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোতে একটি সবার কাছে প্রিয় নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে গার্মেন্টস শিল্প চালু করেছেন, অন্য কেউ নয়। $1 গার্মেন্টস এদেশ থেকে এক্সপোর্ট হতো না। সেই দিন 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দিয়েছেন, ঋণ দিয়েছেন, আর এটিকে বর্ধিষ্ণু করেছেন বেগম খালেদা জিয়া। আজকে গার্মেন্টস এবং বৈদেশিক যে রেমিটেন্স আসে, এর উপর ভিত্তি করে বাংলাদেশের দাঁড়িয়ে আছে। এই দুইটির সৃষ্টিকর্তা হচ্ছেন, জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, অন্য কেউ নয়। তাই আমরা বলতে চাই, বিএনপির হাতে বাংলাদেশের উন্নয়ন। সেদিন 1971 সালে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে পারে নাই, স্বাধীনতার ঘোষণা দেয় নাই। সেই পূর্ব পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের ভুট্টো প্রধানমন্ত্রী হবেন, পূর্ব পাকিস্তানের শেখ মুজিব প্রধানমন্ত্রী হবেন, ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপতি থাকবেন। এই চুক্তি হয়েছে, উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই। পাকিস্তানিরা কিন্তু থেমে থাকে নাই। 25 তারিখ কালো রাত্রিতে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করে। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন তরুণ মেজর ছিলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জাঞ্জুয়াকে হত্যা করে 25 তারিখ মধ্যরাত্রিতে ড্রামের উপর দাঁড়িয়ে বিপ্লব ময়দানে বললেন উই রিভল্ট। উনি সেদিন বিদ্রোহ ঘোষণা করলেন এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমরা বলতে চাই, আপনাদের এই ভুলের রাজনীতিতে বাংলাদেশের মানুষ আর কেউ পা দেবে না ইনশাল্লাহ। এই বেগমগঞ্জে ধানের শীষ প্রতীক নির্বাচিত হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতীক। আগামী মাসে তারেক রহমান বাংলাদেশে আসছেন। আপনারা সমগ্র বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অভ্যর্থনার জন্য আমরা সবাই প্রস্তুত আছে। 18 কোটি মানুষ।